সকালে যেমন আপনাদেরকে বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে সহিংসতা চালানো হয়েছে তার অবসান ঘটানোর জন্য আহ্বান জানিয়েছে এবং তাদের অধিকার সংরক্ষণের জন্য তারা তাগিদ দিয়েছে। এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও আবারও বক্তব্য দিয়েছে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগ করছে পুলিশ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। দর্শক, সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র অ্যামনেস্টি যাই বলুক না কেন, এগুলোকে এখন কোনোভাবেই আর পাত্তা দিচ্ছে না। তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এটাকে তারা মনে করছে সরকারের বিরুদ্ধে একেবারে চূড়ান্ত উৎখাতের একটা যেই অভিযোগ, সেই অভিযোগটাকে মাথায় নিয়েই তারা কাজ করছে। অথচ তিল কিভাবে তাল হয়ে গেল সবাই দেখছে। সিম্পল একটি বিষয় যেটি আলাপ আলোচনা করে সমাধান করা যায়, সেটাকে একেবারে রাজনৈতিক অঙ্গনে নিয়ে এসছে এবং সারা দেশের মানুষ এখন যুক্ত হয়েছে ছাত্রদের সাথে। দর্শক, এই খবরটি বলার আগে আপনাদেরকে অনুরোধ করছি, অনেকেই ভিডিও দেখতে পাচ্ছেন না বলে জানাচ্ছেন। অনুরোধ করে যারা এই ভিডিওটি অন্তত দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। এখনই ওই লাল যেই সাবস্ক্রাইব লেখা আছে সেখানে টাচ করে তারপরে অল বাটনে প্রেস করুন এবং নিশ্চয়ই আপনি যুক্ত হতে পারবেন। আর ফেসবুক যারা দেখছেন, ফেসবুকে লাইক অথবা ফলোতে আপনারা একটু প্রেস করুন, তাহলে আশা করি যুক্ত হতে পারবেন। দর্শক, সত্যি আজকে একটি বেদনার দিন। যে ভয়াবহতা চলছে তার প্রেক্ষিতে অ্যামনেস্টির বক্তব্য খুবই প্রাসঙ্গিক। বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাংলাদেশি কর্তৃপক্ষ বেআইনি শক্তি প্রয়োগ করেছে। সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার এসব কথা বলেছে। ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনেছে অ্যামনেস্টি। পাশাপাশি ঘটনার ভিডিও, ছবি বিশ্লেষণ, সত্যতা যাচাই করে দেখেছে অ্যামনেস্টি ও তাদের ক্রাইসিস এভিডেন্স ল্যাব। এসব বিক্ষোভকারী শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের বেআইনি বল প্রয়োগের বিষয়টি নিশ্চিত করে। প্রত্যক্ষদর্শীদের আরও বিবরণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বহু বছরের সহিংসতার ধারাবাহিকতার বিষয়টিও নিশ্চিত করে। এই সহিংসতায় ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের জড়িত থাকার অভিযোগ আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক গবেষক তকবীর হুদা বলেন, শিক্ষার্থী আবু সাইদ হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবি জানানো আন্দোলনকারীদের উপর হামলা তীব্র নিন্দা জানাচ্ছে অ্যামনেস্টি। তকবীর হুদা আরো বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের প্রতি অঙ্গীকার অনুসারে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান দেখাতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আরো ক্ষতি থেকে রক্ষা করতে হবে। গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে 2 দিনের বিক্ষোভে অন্তত 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে হাজারো। যেসব প্রত্যক্ষদর্শী অ্যামনেস্টির সঙ্গে কথা বলেছে তারা বলেছেন, 15ই জুলাই ছাত্রলীগের হামলা শুরুর আগে আন্দোলনকারীদের বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক আবাসিক হল, বিশেষ করে সূর্য সেন হল, বিজয় 71 হল থেকে ছাত্রলীগের সদস্যদের রড, লাঠিসোঁটা এমনকি পিস্তল নিয়ে বের হয়ে আসতে দেখা যায়। 2023 সালে অ্যামনেস্টি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার বিবরণ নথিভুক্ত করেছিল। সেই সহিংসতার সঙ্গে এই সহিংসতার বিবরণ সামঞ্জস্যপূর্ণ। দর্শক, তারা রীতিমতো এটি ইনভেস্টিগেট করেছে। ইনভেস্টিগেট করেই তারা বলছে যে তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করা হচ্ছে, একদিকে পুলিশ, অন্যদিকে ছাত্রলীগের সদস্যরা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।